আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি ভিডিওতে। তো মূলত আজ কথা বলবো ভুট্টা জমিতে তৃতীয় সেচটা আমরা কখন দিব। ভুট্টা চাষে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভুট্টার জমি সেচ পদ্ধতি। আপনি শুধু বীজ ভালো হলেই হবে না, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার জমি আপনি সঠিক পরিচর্যা করতে না পারলে কিন্তু ফলন সঠিকভাবে পাবেন না। তো মূলত আমি দেখাচ্ছি যে ভুট্টার জমির তৃতীয় সেচটা তখনই দিবেন যখন এই যে ভুট্টার উপর যে লোমগুলো রয়েছে এগুলো একদম লালচে হয়ে যাচ্ছে এবং যেগুলো পড়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তেই কিন্তু চাইবেন যে ভুট্টার জমিতে আপনি সেচগুলো দিতে, অর্থাৎ ৬০ থেকে ৭০ দিন বয়সে কিন্তু তৃতীয় সেচটা দেওয়া উত্তম। ভুট্টার জমির সেচ সঠিকভাবে দিতে পারলে কিন্তু আপনি গাছ মোটা হবে, প্লাস গাছ অনেকটাই পরিপুষ্ট হবে, সেখানে ভুট্টার যে মোচাগুলো রয়েছে এটি অনেক ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভুট্টার জমিতে আমরা তৃতীয় সেচ দিচ্ছি যে ভুট্টার গাছে যখন এই যে লোমটা আমরা বলি, দ্বিতীয় সেচটা দিয়েছি একদম লোম যখন কাঁচা ছিল এবং তৃতীয় সেচটা আমরা দিচ্ছি, অর্থাৎ যদি উপকারী লোম হিসেবে ধরি যেটা একদম কিন্তু লাল হয়ে গেছে, অর্থাৎ এগুলো এখন লাল হয়ে পড়ে যাবে। তো এই মুহূর্তে আপনি চাইবেন যে ভুট্টার জমিতে তৃতীয় সেচটা দিতে। তো অনেক সময় কিন্তু আমরা দেখি যে ভুট্টার জমিতে লেটে সেচা হয়, সেক্ষেত্রে ভুট্টার গাছের কিন্তু অনেকটা বৃদ্ধি কমে যায়, শিকড় কমে যায়। তো চাইবেন যখন এই অবস্থা হয়ে যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ভুট্টা কিন্তু অলরেডি এই যে মাথা ফেটেও গিয়েছে, অর্থাৎ মোচার যে মাথা রয়েছে এটা কিন্তু ফেটে বের হচ্ছে। এই মুহূর্তে চাইবেন যে আপনারা তৃতীয় সেচটা দেওয়ার জন্য, এবং তৃতীয় সেচ দেওয়ার পরে কিন্তু আমরা অনেকেই দেখি যে ভুট্টার কাপের মাঝখান দিয়ে কিন্তু আপনার সার দেওয়া হয়, অর্থাৎ এই সময় যে সার বিশেষ করে দেওয়া হয় ইউরিয়া সারটা বেশি দেওয়া হয়। আপনারা চাইলে কিন্তু তৃতীয় সেচের পরে কিন্তু ভুট্টার মুচি বড় করার জন্য বা মোটা করার জন্য গোড়াতে সার দিতে পারেন। আমরা যদি দিন হিসাব করি সেক্ষেত্রে ৬০ থেকে ৭০ দিনের মধ্যে কিন্তু তৃতীয় সেচটা দিতে হবে। সেক্ষেত্রে ভালোভাবে সেচ দিয়ে যদি বেলে দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে আপনারা চাইবেন পানি আটকে রাখতে। আর যদি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে, তো সেক্ষেত্রে চাইবেন যে আপনারা পানি বদ্ধ না রেখে কেটে দেওয়ার জন্য। আর ভুট্টা চাষের যে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যে ভুট্টার গাছটা কেমন, শুধু ভালো জাত দেখলে তো হবে, প্লাস সাথে সাথে তারপরে গাছের গ্রোথটা কেমন হয়েছে। তো যে গাছগুলো অধিকাংশ লম্বা হয়ে থাকে সেই গাছের মুচিটাও কিন্তু অনেক লম্বা, দেখতে পাচ্ছেন যে আমি যেটা জুম করে দেখাচ্ছি অনেক বড় একটা মুচি দেখতে পাচ্ছেন, প্রায় 10 ইঞ্চি আপ হয়েছে এই মুচিগুলো। তো সেক্ষেত্রে আপনারা চাইবেন অনেকেই যে তৃতীয় সেচ দেওয়ার পরে কিন্তু সার দিতে চাইলে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা শুধু ভুট্টা কাপের মাঝখান দিয়ে যেয়ে আপনারা ইউরিয়া সার দিতে পারেন। তবে এইভাবে দিতে গেলে অনেক সময় কিন্তু সমস্যা হয়ে যায়, গাছ কিন্তু ভেঙে যায় বা ভিতরে চলাফেরাটা অনেক মুশকিল হয়ে যায়। সেই জন্য চাইবেন যে ভুট্টা চাষের জমিগুলোতে প্রথমেই একটু সার বেশি করে দিতে, এবং সেচ পদ্ধতি ভালোভাবে দিতে পারলে অবশ্যই আপনার ভুট্টার অনেকটাই ফলন বৃদ্ধি পাবে। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন, এবং আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।